আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের সামনে এনআইডি কার্ডের বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করব। যারা এনআইডি কার্ড কমপ্লিট করার পরেও দেখা যাচ্ছে যে আপনাদের বিভিন্ন ধরনের নাম নিয়ে সমস্যা, ঠিকানা নিয়ে প্রবলেম, ঠিক আছে, আপনার বাবার নাম আপনার যে সার্টিফিকেটের নামের সাথে আপনার এনআইডি কার্ডের নাম মিল নাই বা মিল নেই, তখন আপনারা কি করবেন বা আপনারা এই সমস্যার সমাধান করার জন্য আপনাদের কি করতে হবে সেই প্রশ্নের সমাধান বা সেই প্রশ্নের যে উত্তরটা আমি এখানে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের এই প্রশ্নের আনসারগুলো আমি দেখেন একদম বাংলাদেশ নির্বাচন কমিশনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে দেওয়ার চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আশা করতেছি ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকৃত হবে। আর যারা চ্যানেলটা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিবেন। সো চাইলে আপনারা নিজেরাও এখান থেকে যে প্রবলেমগুলো বা এই প্রশ্নগুলোর সমস্যার সমাধান করতে পারেন। সো আপনাদের এর পাশে এই বাংলাদেশ এনআইডি কার্ড আমি এখানে লিঙ্কটা দিয়ে দিব, আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বলে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করে ঢুকে আপনারা এই প্রবলেমগুলো বা এই প্রশ্নর যে সমাধানগুলো আপনারা সমাধান করতে পারবেন। সো আমরা জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত জিজ্ঞাসা নিয়ে আলোচনা করব। সেখানে ক্লিক করে এই অপশানে আমরা চলে আসবো। এখান থেকে আমরা মূলত আমাদের যে অ্যাকচুয়ালি যে প্রবলেমগুলো আমরা ফেস করি সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো এখানে। তো আপনাদের প্রায় সবাই একটা কমন কোয়েশ্চেন করেন যে এনআইডি কার্ডের তথ্য কীভাবে সংশোধন করা যায়। সো এই কোয়েশ্চেনের আনসারটা কিন্তু এইখানেই এই ওয়েবসাইটে দেওয়া আছে। এখানে কিন্তু আপনাকে অনলাইনে অথবা এনআইডি রেজিস্ট্রেশন, তারপর উপজেলা, থানা, জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে। আপনাকে এর পাশে সংশোধনের পক্ষে পর্যাপ্ত উপযুক্ত দলিলাদি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। সো দলিলাদি দলিলগুলা কি হতে পারে? তো দলিলাদিগুলা হচ্ছে দেখেন আপনার যে পিতার যে এনআইডি কার্ড আছে, আপনার পিতার নাম যদি আপনার এনআইডি কার্ডে যদি কোনো ভুল চলে আসে তখন আপনার পিতার এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি আপনাকে এই ফাইলের সাথে অ্যাডজাস্ট করতে হবে। সো এইভাবে আপনি আপনার এই কার্ডগুলা অ্যাড করে বা পর্যাপ্ত তথ্য দিয়ে আপনার এই প্রবলেমটা সমাধান করতে পারবেন। তারপর যে প্রশ্নটা হয় বা প্রশ্নটা আপনারা অ্যাকচুয়ালি সবাই করে থাকেন, সেটা হচ্ছে কার্ডে কোনো সংশোধন করা হলে তার কি কোনো রেকর্ড রাখা হবে? হ্যাঁ, কার্ডে যখন আপনি কোনো সংশোধন করবেন তাহলে সেই রেকর্ডটা কিন্তু আপনার সেন্ট্রাল রেকর্ড ডাটাবেজে আপনার জমা থাকবে। তারপর হচ্ছে দেখেন 3 নম্বর প্রশ্নটা, ভুলক্রমে পিতা অথবা স্বামী অথবা মাতাকে মৃত হিসেবে উল্লেখ করালে সংশোধনের জন্য কি কি সনদ দাখিল করতে হবে? যদি আপনার কোনো কারণে আপনার আইডেন্টি কার্ডে এই প্রবলেম, পিতা, স্বামী, মাতাকে যদি মৃত আকারে দিয়ে আপনি মৃত আকারে দিয়ে চলে আসে নামটা, তখন আপনারা কি করবেন? তখন আপনাকে জীবিত পিতা, স্বামী অথবা মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র দাখিল করতে হবে। তারপর হচ্ছে প্রশ্ন সেটা হচ্ছে কি, আমি অবিবাহিত, আমার কার্ডে পিতা না লিখে স্বামী লেখা হয়েছে, তো কিভাবে সংশোধন করতে পারবো আমি? তো এই কোয়েশ্চেনটা আপনারা প্রায় সবাই করে থাকেন। সো এটার জন্য আপনাকে সংশ্লিষ্ট উপজেলা, থানা, জেলা নির্বাচন অফিসে আপনার বিবাহিত নন এই মর্মে আপনাকে প্রমাণাদি সহ আবেদন করতে হবে। আশা করতেছি আপনারা এই কোয়েশ্চেন আনসারটা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে 5 নম্বর যে আপনারা সবাই অ্যাকচুয়ালি নর্মালি এই কোয়েশ্চেনটা করেন, সেটা হচ্ছে কি, বিয়ের পর স্বামীর নাম সংযোজন প্রক্রিয়া কী? তো নিকাহনামা ও স্বামীর আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করে অনলাইন অথবা এনআইডি রেজিস্ট্রেশন ইয়াং, তারপর সংশ্লিষ্ট উপজেলা, থানা, জেলা নির্বাচন অফিস বরাবর আবেদন করতে হবে। তারপর প্রশ্ন হচ্ছে কি, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এখন আইডি কার্ড থেকে স্বামীর নাম কিভাবে বাদ দিতে হবে? সেটা কিন্তু আমরা এই নর্মাল কোয়েশ্চেনটা করি বা অনেকেই এই বিষয়টা নিয়ে খুবই টেনশন থাকি। সো এটা আপনাদের এত বেশি সমস্যা নয়। তো আপনাকে এই প্রশ্নের বা এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে বিবাহ বিচ্ছেদের সংক্রান্ত দলিল অর্থাৎ তালাকনামা সংযুক্ত করে অনলাইন অথবা এনআইডি রেজিস্ট্রেশন আপনার অথবা সংশ্লিষ্ট উপজেলা অথবা থানা, জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। তো আবেদনটা আপনি চাইলে অনলাইনও করতে পারেন, আবার চাইলে সরাসরি যেয়েও করতে পারেন। তারপর হচ্ছে দেখেন যে বিবাহ বিচ্ছেদের পর নতুন বিবাহ করেছি, এখন আগের স্বামীর নামের স্থলে বর্তমান স্বামীর নাম কীভাবে সংযুক্ত করতে পারি? এই প্রশ্নটা আপনারা প্রায় করে থাকেন। তো এটার জন্য হচ্ছে প্রথম বিবাহ বিচ্ছেদের তালাকনামা ও পরবর্তী বিয়ে কাবিননামা সহ সংশোধন ফরম পূরণ করে আবেদন করতে হবে। বিষয়টা ভালো করে বুঝুন। প্রথম বিবাহ বিচ্ছেদের যে তালাকনামাটা আছে সেই তালাকনামা সহ পরবর্তীতে যে আপনি বিয়ে করছেন সেই বিয়ের যে কাবিননামা আছে সেটা সংশোধন এর যে ফর্মটা আছে সেই ফর্মটা পূরণ করতে হবে আপনাকে। তারপর যে আমি আমার পেশা পরিবর্তন করতে চাই কিন্তু কিভাবে করতে পারি?
সো এটার জন্য আপনি অনলাইন অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যে পেশা দেওয়া আছে সেই পেশাটা আপনি যদি চান যে পরিবর্তন করতে, তখন আপনি কীভাবে করবেন। এটার জন্য আপনাকে অনলাইনে বা এনআইডি রেজিস্ট্রেশনে যেয়ে বা উপজেলা, হ্যাঁ, জেলা নির্বাচন অফিসে প্রমাণানী একদম প্রমাণসহ কাগজপত্র দাখিল করতে হবে। উল্লেখ্য যে আইডি কার্ডে এ তথ্য মুদ্রণ করা হয় না। অবশ্য এই ধরনের মানে তথ্য এনআইডি কার্ডে অ্যাড করা হয় না, তো এটা নিয়ে তেমন মাথা ঘামানোর কিছু নেই। তারপর হচ্ছে দেখেন, আমার আইডি কার্ডের ছবি অস্পষ্ট, ছবি পরিবর্তন করতে হলে কি করা দরকার। তো এই প্রবলেমটা কিন্তু আমরা প্রায় সবাই ফেস করি। তো এক্ষেত্রে কিন্তু নিজে সরাসরি উপস্থিত হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে। অর্থাৎ আপনি জাতীয় যে পরিচয়পত্র যে একদম অনুবিভাগ আছে সেখানে যে আপনাকে সশরীরে যে আপনাকে আবেদন করতে হবে। তারপর হচ্ছে আপনার নিজ পিতা, স্বামী, মাতার নামের বানান সংশোধন করতে আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে। সো এক্ষেত্রে আপনার এসএসসি তারপর হচ্ছে মানে এসএসসি সমমান সনদ, জন্ম সনদ, পাসপোর্ট, নাগরিকত্ব সনদ, চাকরির প্রমাণপত্র, নিকাহনামা, পিতা স্বামী অর্থাৎ মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। তারপর হচ্ছে নিজের ডাক নাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনে কি কি দলিল জমা দিতে হবে। তো এসএসসি অথবা আপনার যে সমমান যে সনদ আছে, বিবাহ হিতদের ক্ষেত্রে স্বামী অথবা স্বামী জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট ও জাতীয় পরিচয়পত্র বিজ্ঞপ্তি, ওয়ারিশ সনদ, ইউনিয়ন অথবা পৌর ইউনিয়ন সিটি কর্পোরেশন হাতে আপনার নাম সংক্রান্ত প্রত্যয়ন করতে হবে। সো এটা কিন্তু আপনার যদি কোনো ডাক নাম বা অন্য নামে নিবন্ধিত হয়ে গেলে আপনার এটা কিন্তু একটু জটিলতার ভিতর দিয়ে আপনাকে এই কাজটা বা এই প্রবলেমটা সলভ করতে হবে। এক্ষেত্রে কিন্তু ম্যাজিস্ট্রেটের যে এফিডেভিট আছে সেটা জাতীয় পত্রিকার মাধ্যমে এটা আপনার একটা হারানো বিজ্ঞপ্তি একটা দিতে হবে। তারপর কিন্তু আপনি সেখান থেকে আপনি চাইলে ওটা মানে আবেদন করে তারপর পেতে পারেন। তারপর হচ্ছে পিতা অথবা মাতাকে মৃত উল্লেখ করতে চাইলে কি কি মানে আপনার সনদ দাখিল করতে হবে। পিতা মাতা মৃত উল্লেখ করতে চাইলে মৃত্যুর যে সনদ আছে অর্থাৎ ডেথ সার্টিফিকেটটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তারপর হচ্ছে ঠিকানা কিভাবে পরিবর্তন বা সংশোধন করা যায়। শুধুমাত্র আবাসস্থল পরিবর্তনের কারণে ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে যে এলাকায় বসবাস করছেন সেই এলাকায় উপজেলা, থানা নির্বাচন অফিসে ফর্ম 13 অর্থাৎ 13 নম্বর ফর্মের মাধ্যমে আবেদন করা যাবে। তবে একই ভোটার এলাকার মধ্যে পরিবর্তন বা ঠিকানা তথ্য বানানগত ভুল থাকলে সাধারণ সংশোধন আবেদন ফর্মে আবেদন করলেই সংশোধন করা যাবে। তো আপনার এই সংশোধনটা বা এই আবেদন বা এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি দুইটাভাবে, একটা হচ্ছে 13 নম্বর ফর্মের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন, আর যদি আপনি এলাকার ভিতরে দিয়ে থাকেন এবং সেখানে যদি আপনার এটা সংশোধন করতে চান তাহলে আপনাকে কিন্তু মানে আলাদাভাবে ওই 13 নম্বর ফর্ম লাগবে না, যাতে শুধুমাত্র ইউনিয়ন পরিষদে গেলে হয়ে যাবে। তারপর হচ্ছে 14 নম্বর, যেটা হচ্ছে কি আমি বৃদ্ধ ও অত্যন্ত দরিদ্র, ফলে বয়স্ক ভাতা বা অন্যান্য ভাতা খুব প্রয়োজন, কিন্তু নির্দিষ্ট বয়স না হওয়ার ফলে কোনো সরকারি সুবিধা পাচ্ছি না। লোকে বলে আইডি কার্ডে বয়সটা বাড়লে ওই সকল ভাতা পাওয়া যাবে। সো এই বিষয়ে বা এই প্রবলেমের সমাধানটা কি। তো আইডি কার্ডের পর তো বয়স প্রমাণাধিক দলিল ব্যতীত পরিবর্তন কোনোভাবেই সম্ভব নয়। ঠিক আছে, প্রমাণিক দলিলপত্র তদন্ত পরীক্ষা করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হয়। সো চাইলেই আপনি আপনার বয়স বাড়িয়ে দিয়ে আপনি কিন্তু এই ভাতা পেতে পারবেন না। তারপর হচ্ছে একই পরিবারের বিভিন্ন সদস্যের কার্ডে পিতামাতার নাম ভিন্নভাবে লেখা হয়েছে, কিভাবে তা সংশোধন করা যায়। সকলের কার্ডের কপি ও সম্পর্কে বিবরণ দিয়ে অনলাইন এনআইডি রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে উপজেলা জেলা নির্বাচন অফিস বরাবর পর্যাপ্ত প্রমাণসহ দলিলসহ আবেদন করতে হবে। তারপর আপনাদের প্রশ্ন সেটা হচ্ছে কি, আমি পাস না করেও অবজ্ঞাবশত শিক্ষাগত যোগ্যতা এসেছে বা তদুর্ধ লিখেছিলাম, তখন এখন আমার বয়স বা অন্যান্য তথ্যাদি সংশোধনের উপায় কি। আপনি ম্যাজিস্ট্রেট আদালতে এসএসসি পাস করেননি, ভুলক্রমে লিখেছিলাম মর্মে হলফনামা করে কপিসহ সংশোধনের আবেদন করলে তা সংশোধন করা যাবে। এটা একদম ম্যাজিস্ট্রেটের কর্তৃক আপনার আবেদনটা করতে হবে। সো এই কাজটা আপনারা ভুলেও কোনোভাবেই করবেন না। সো এটার জন্য আপনাকে অনেক ধরনের ভোগান্তি পোহাতে হতে পারে। সো আইডি কার্ডে অন্য ব্যক্তির তথ্য চলে এসেছে, এ ভুল কিভাবে সংশোধন করা যাবে। তো
তো ভুল তথ্যের সংশোধনের পক্ষে পর্যাপ্ত দলিল উপস্থাপন করে অনলাইন অথবা এনআইডি রেজিস্ট্রেশনে গিয়ে থানা উপজেলা কর্তৃক নির্বাচন অফিসে আবেদন করতে হবে। এক্ষেত্রে বায়োমেট্রিক যাচাই করার পর সঠিক তথ্য পাওয়া গেলে সংশোধন প্রক্রিয়া করা হবে। তারপর হচ্ছে রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন এর জন্য কি করতে হয়। তো রক্তের গ্রুপের অন্তর্ভুক্ত বা সংশোধন করতে রক্তের গ্রুপ নির্ণয়কৃত ডায়াগনস্টিক রিপোর্ট দাখিল করতে হবে। বয়স অথবা জন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়া কি। এসএসসি বা সমমানের পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে। এসএসসি বা সমমানের সনদ প্রাপ্ত না হয়ে থাকলে সঠিক বয়সের পক্ষে সকল দলিল উপস্থাপনপূর্বক আবেদন করতে হবে। আবেদনের পর বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনে ডাক্তারি পরীক্ষার সাপেক্ষে সঠিক নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করে তারপর এটাকে আপনাকে সমাধান করতে হবে। তারপর হচ্ছে দেখেন, স্বাক্ষর পরিবর্তন করতে চাই, কিভাবে তা পরিবর্তন করতে পারি। নতুন স্বাক্ষরের নমুনাসহ গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। তবে স্বাক্ষর একবারই পরিবর্তন করা যাবে, দুইবার কিন্তু করা যাবে না। এটা আপনারা মনে রাখবেন, আপনার জীবনে একবারই শুধুমাত্র স্বাক্ষর পরিবর্তন করতে পারবেন। আমার জন্ম তারিখ যথাযথভাবে লেখা হয়নি, আমার কাছে প্রামাণিক কোনো দলিল নেই, কীভাবে সংশোধন করা যাবে। সংশ্লিষ্ট উপজেলা জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলে আপনি আপনার এই প্রবলেমটা সলভ করতে পারবেন। তারপর হচ্ছে একটি কার্ড কতবার সংশোধন করা যায়। এটা কিন্তু আমাদের সকলেরই একটা কোয়েশ্চেন থাকে। তো এক তথ্য শুধুমাত্র একবারে সংশোধন করা যাবে, তবে যুক্তিযুক্ত না হলে কোনো সংশোধন গ্রহণযোগ্য হবে না। সো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আপনাদের আজকের যে আপনাদের এনআইডি কার্ড নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন। আপনারা প্রায়